ধনী কাস্টমারের থেকে ভাই গরিব কাস্টমারে ভালো একটা ফিস লাগানোর জন্য আধা কিলোমিটার দূরে হাঁটি হাঁটি আসছি। এখানে একটু লক্ষ্য করে দেখেন, তার একটা ফিস আছে নতুন, আর জিদারের মধ্যে ফিস যেগুলা এগুলা খুবই পুরানা ফিস, এই কারণে আমি ভেঙে ফেলতেছি। সে একটা ফিস আর এলবা নিয়ে আসছে, কয় দেখ ফাঁসের যেটা আছে এভাবে লাগাই দিবি, কলের মধ্যে লাগাই দিলে হইলো। কাস্টমার যেহেতু বলছে এলবা সহ লাগাই দেওয়ার জন্য, আসলে ভাই কাস্টমার যেভাবে বলে কাজ ওইভাবে করে দিতে হয়। কাজ এটা করি। গরিব কাস্টমারের কাছ থেকে যত টাকা নিছি ভাই, কোনো ধনী কাস্টমারের কাছ থেকেও কিন্তু এত টাকা নিতে পারলাম না। কাস্টমারে আমারে বলছে তোরে কত রিয়েল দিতে হবে, যেহেতু ভাই আধা কিলোমিটার পথ হাঁটতে হবে। কাস্টমারে বলছি আমারে 60 রিয়েল দিতে হবে। যাক ভাই, পরে কাস্টমারের লগে 50 রিয়েল ইত্তেফাক করি কাজ এটা ধরলাম। অনেকেই আমার ভিডিওগুলা বাংলাদেশ থেকে দেখেন, চিন্তা করতেছেন বাংলাদেশে আপনার দ্বারা কিছুই হইব না, প্রবাসে আসতে হবে। সৌদি আরব বলেন আর মিডল ইস্টের যে কোনো দেশে আসবেন, আসি নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। টাকা কামান কিন্তু এত সহজ নয় ভাই। যদি আপনি কঠিন ভাবেন তাহলে আপনার জন্য কঠিন, আবার যদি সহজ ভাবেন তাহলে আপনার জন্যই টাকা কামান সহজ। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চাই, কোন কাজের সব থেকে বেশি ডিমান্ড বর্তমানে? ভাই সৌদি আরবে যে কাজের সব থেকে বেশি চাহিদা সেটা হইলো কারেন্টের কাজ। বাংলাদেশিরা সৌদি আরবে যে কাজ করি সব থেকে বেশি টাকা ইনকাম করে সেটাও কারেন্টের কাজ। অবশ্যই সৌদি আরব বলেন আর মিডল ইস্টের যে কোনো দেশে আসবেন ভাই, কারেন্টের কাজটা শিখিয়ে আসার চেষ্টা করবেন। কয়েক সপ্তাহ ধরে একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, বৃহস্পতিবার আসলে কাজ কমে যায়। শুক্রবার যেহেতু ছুটির দিন, বৃহস্পতিবার থেকে তারা ঘুরতে বাইর হয়ে যায়।